রাজধানীর মহাখালীর টিএনডি কলোনির এই মাঠে করাইল বস্তিবাসীর উদ্যোগে মঙ্গলবার বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্যে বস্তিতে থাকা সন্তানদের ভালো শিক্ষার পাশাপাশি থাকার জন্য ভবন নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই। এখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। বাচ্চাদের জন্য স্কুলের পাশাপাশি তাদের খেলাধুলার যাতে পরিবেশ থাকে, খেলাধুলার জন্য যদি মাঠ থাকে, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমরা এখানে করতে চাই। তারেক রহমানের এমন আশ্বাস পেয়ে বস্তিবাসী কি ভাবছেন? সরেজমিনে দেখা যায় ৯০ একরের বেশি জায়গা জুড়ে গড়ে ওঠা বস্তিতে থাকা নারী পুরুষের বেশিরভাগই কাজে বেরিয়েছেন। নারীদের মধ্যে যাদের পাওয়া গেছে তাদের বড় অংশের কথা বলতে অনীহা। তবে অল্প সংখ্যক যারা কথা বলছেন তারেক রহমানের বক্তব্যে তারা আশ্বস্ত। তো উনি চাচ্ছে যে এই জায়গাটা পুনর্বাসন দিতে, মানে পুনর্বাসন অন্য কোথাও না, জাস্ট এখানেই পুনর্বাসন দেবে। যেই বাড়িওয়ালা আছে, যেই ভাড়াটি আছে, বড় বড় রুম করে বিল্ডিং করে এক একজনের আলাদা আলাদা রুম এবং পুনর্বাসনের চেষ্টা করবে, সেটা এখানে, অন্য কোথাও না। এখন বস্তিবাসী এর জন্য অনেক খুশি, মানে ওনরা মানে প্রাউড ফিল করতেছে যে হয়তো আমরা এরকম কিছু পাবো, এবং বস্তিবাসী আরো অনেক খুশি যে যেহেতু এইরকম আশ্বাস দিচ্ছে তাহলে বস্তি ভাঙবে না। যে বৈধ মিটার, বৈধ পানির লাইন, বৈধ গ্যাস এগুলো দেওয়া হবে, যে আপনারা কেউ আপনাদের কাছ থেকে বেশি টাকা নিতে পারবে না, যেটা মিটার আসবে শুধু সরকারই ওই বিলটা দিতে পারবেন, এরকম অনেক কথা আশ্বাস দিয়ে গেছে। আমরা খুশি, তারেক রহমান আউনে এতে আমরা অনেক খুশি। চাইতাছে মনে করেন সবারই সুযোগ সুবিধা ভালো মন্দ, সেটার জন্যই চাইতাছে বিএনপিরে। গুলশানের আকাশছোঁয়া অট্টালিকা আর করাইলের টিনের খুপড়ি ঘরের মাঝখানে ব্যবধান কেবল একটি লেক, পাশেই অভিজাত বনানী। এসবের মাঝে ভেসে থাকা এক জনপদ কেবল ঢাকার সবচেয়ে বড় বস্তি নয়, বরং বাংলাদেশের নগর উন্নয়ন, প্রকট সামাজিক বৈষম্য ও রাজনৈতিক অর্থনীতির এক জটিল গবেষণাগার। এটি ঢাকা ১৭ আসন। কূটনৈতিক পাড়া খ্যাত এই আসনে যেমন উচ্চবিত্তের বাস, তেমনই আছেন নিম্নবিত্তের বস্তিবাসীও। গুরুত্বপূর্ণ এই আসনে এবার প্রার্থী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রার্থী হওয়ায় ভোটের মাঠে নতুন সমীকরণ তৈরি হয়েছে। কোনো নাশকতা, কোনো কথাবার্তা কয় নাই, মনে যেটা চাইছে মনে ওইটাই কইছে। ফ্যামিলি কার্ড মার দেবো, গরিবের জন্য একটু সহায়তা করবো, এইটাই। এই বস্তিবাসী আমরা চাই, আমরা ভালোভাবে চলবার মতো আমরা সুন্দরভাবে পরিবেশ চাই। জনপ্রিয়তা বেশি তখন দেখতেছি তারেক জিয়ারই। উচ্ছ্বাস আছে, পরে মানুষের মনে আশা আছে বড়, তো এমনি বিএনপির এটা তো সাপোর্টটা বেশি। আর রাজনীতির বিষয়টা তো আমরা কিছু বুঝি না, যে আমরা একজনের বিরুদ্ধে একটা খারাপ কথা কইয়ালাম, বিএনপি ক্ষমতায় যাইব এবং বিএনপি পাশ করবো, বেশিরভাগ সাপোর্ট এটাই, বেশিরভাগ বিএনপি। মানে উনি 3 সেট ঘর ভাঙিয়ে বিল্ডিং বানাই দিব, বিল্ডিং বানাই দেয়, মানে উনি একটা হয়ে সবাই দিয়ে বাড়াইটা বাড়িওয়ালা সহ একটা হয়ে প্লাট বোঝাই দিব। অনেকেই খুশি হয়েছে। করাইল বস্তি যে মাটির উপর দাঁড়িয়ে তার ইতিহাস বেশ পুরনো। সরকারি নথিপত্র ও ভূমি রেকর্ড অনুযায়ী ১৯৫০-এর দশকে এই পুরো এলাকাটি ছিল নিচু জলাভূমি ও ধানক্ষেত। ৯০-এর দশকে করাইলের চিত্র দ্রুত পাল্টাতে থাকে। সরকারি ৩ প্রতিষ্ঠানের এই জমিকে অবৈধভাবে কাজে লাগায় স্থানীয় প্রভাবশালী মহল ও রাজনৈতিক নেতারা। জমি দখল করে ছোট ছোট ঘর তুলে ভাড়া দেয়া শুরু করেন। নিম্ন আয়ের মানুষের করাইলের এই বস্তিতে টিকে থাকার লড়াইয়ে সবচেয়ে বড় আতঙ্কের নাম আগুন। গত ১ দশকে করাইল বস্তিতে লাগাতার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা এখন অনেকটা বাৎসরিক রুটিনে পরিণত হয়েছে। আগুনে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন তারা বস্তির ভাড়াটিয়া। তাদের শেষ সম্বলটুকু পুড়ে ছাই হয়ে যায়। বিপরীতে লাভবান ঘরের মালিকরা। যত ধরনের সরকারি বেসরকারি অনুদান আসে তার পুরোটাই পান বস্তি ঘরের মালিকরা, যা দিয়ে তারা ছোট ছোট বিল্ডিং বানিয়ে আগের চেয়ে বেশি টাকায় ভাড়া দেন। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।